দিল্লি থেকে বলতেছি, নিশিপল্লীর রানী হাসিনা। আপনি কে বলছেন? আরে হাসিনা বুবু, তোমার এই দেশের মধ্যে খুবই মিস করতেছি, বুঝছো? অনেক মিস করতেছি। তুমি ওই যে ভাগলা, আর তোমার ছায়াও খুঁজে পাওয়া যায় না। দাপট কোথায় গেল? সময় মতো দেখাবো, সময় মতো দেখাবো। বর্তমানে একটু নীরব আছি, তার মানে এই না যে আমার হিংস্রতা কমে গেছে। আমি মনে মনে ঠিকই ধারণ করে আছি, কুপ করে টুপ করে ঢুকবো। আরে আপা, তুমি এই মাসে টুপ করি ঢোকো, ওই মাসে টুপ করি ঢোকো, তোমার টুপ করে ঢোকা আর হয় না। তুমি ঢোকো না, টুপ করে ঢুকতে হবে না, সরাসরি ঢোকো। বাংলাদেশের পাবলিক তোমার কিচ্ছু করবে না। বাংলাদেশের মানুষ যে কি পাইলো আমাকে তারাই দিয়া, বাপ রে বাপ। ঈদে মনে হয় এরকম আনন্দ করে না যতটা আনন্দ করছে আমারে লাঠি দিয়ে বের করে দেওয়ার সময়। হায় রে মানুষ, কি করলাম। আরে উন্নয়নের নামে শুধু বড় বড় টাকার বান্ডিলে মেরে দিয়েছিস হাসিনা। 10 টাকার উন্নয়নের জায়গায় 9 টাকায় খাইছিস, আর 1 টাকা লাগাইয়া জনগণকে দেখাইছিস যে উন্নয়ন করি আমরা। কেন, জনগণ ভুলে গেছে নাকি? পদ্মা সেতু করলাম যে, পদ্মা সেতু মনে নাই? ওটা তো নিজের টাকায় করে দিছি। হ্যাঁ, সবকিছু মনে হারাই গেছো? আমার নিজের গোদের টাকায় করে দিছি পদ্মা সেতু। ও হো, কি কথা বললো রে! একটা সরকারের বেতন 2 লক্ষ টাকা নয়, সে 10,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু বানায় দিছে। হ্যাঁ, তোমার জিন্দিগি ভর যদি গোষ্ঠী কামাই করে না, তারপরও 10,000 কোটি টাকা ইনকাম করতে পারবে না। তুমি হাসিনা জনগণের টাকা পকেট থেকে ফাঁকা কইরা নিজের টাকা চালিয়ে দিছো, হ্যাঁ, উন্নয়নের নাম কইরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? হ্যাঁ, আচ্ছা মানলাম যে জনগণের পকেটের টাকা ফাঁকা কইরা আমি পদ্মা সেতু দিছি। আচ্ছা মানলাম। মেট্রো রেল, মেট্রো রেলের কথা ভুলে গেল জনগণ, ওটাও আমার টাকায়। হায় রে, মিসে বান্দ্রির একটা লিমিট থাকে, মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। আরে ওই 600 কোটি টাকা দিয়ে মেট্রো রেল তুই করলি, আর সেই মেট্রো রেল 1 কোটি টাকায় খরচ করে ঠিকঠাক করলো কে? করলো ডক্টর ইউনুস করলো। আর তুই সে সেম জায়গার মধ্যে হাজার হাজার কোটি টাকা খরচ দেখাইছিলি। দুর্নীতির একটা সীমা থাকা দরকার রে হাসু। এখন দেখি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ সাংবাদিক হয়ে গেছে। কেমনে কেমনে জানি গোপন খবরগুলো পেয়ে যায়। এমন হয়েছে যে সাংবাদিকের আগে আগে তারা পেয়ে যায়। আমি বুঝি না কোথা থেকে খবর পায় এরা। আরে এই মুহূর্তে যে তুমি বাচ্চার প্রোগ্রাম নিচ্ছ, ওই মোদির সাথে গোপনে সম্পর্ক কইরা এখন তুমি বাচ্চা কাচ্চা নেওয়ার পরিকল্পনায় আছো, সেটাও বাংলাদেশের জনগণ এখন জানে, বুঝছো হাসু আপা? হায় ভগবান, শেষ করছে আমারে। এই খবর লিক হইলো কেমনে? এটা তো আমাদের গোপন খবর। চার দেয়ালের মাঝখানে আলোচনা করছি মোদি আর আমি এই বিষয়ে। এই খবর বাংলাদেশের মানুষ পাইলো কেমনে? দিল্লি থেকে গন্ধ শুকছি, ওই গন্ধ শুকে বলে দিচ্ছি যে হাসিনা এখন মা হতে চলেছে এই বয়সে। যাই হোক, ওই মোদি ক্ষমতায় আছে যতদিন, তুমি হাসিনা দিল্লিতে আছো ততদিন। না, জিন্দেগি বরবাদ হয়ে গেল। যদিও টুপ করে বাংলাদেশে ঢোকার একটু চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু না, আর হবে না। বাংলাদেশের মানুষ এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। বাপরে বাপ, বন্ধুকেও কেউ ভয় পায় না। আজকে যদি তোমার দুর্নীতি, তোমার দুঃশাসন, তোমার প্রশাসনকে ভয় করতাম, তাহলে আজকে তোর মতো ওই স্বৈরাচারকে পতন করতে পারতাম না। এখন আর বাংলাদেশের মানুষ আগের মতো নাই, পতন হবেই।